এক সময়ে একটি ছোট গ্রামে বলরাম নামে এক দরিদ্র কৃষক এবং তার ছোট মেয়ে মিঠি বাস করতে। তাদের খুব কম ছিল, কিন্তু তাদের হৃদয় ছিল ভালোবাসা এবং দয়াপুর। বাজারে বিক্রি করার জন্য পর্যাপ্ত ফসল তোলার আশায় বলরাম মাঠে প্রতিদিন কঠোর পরিশ্রম করতে। তার প্রচেষ্টা সত্ত্বেও জমি অনুর্বর ছিল এবং ফসল প্রায় ব্যর্থ হয়। তবুও তিনি কখনই অভিযোগ করেননি এবং সর্বদা মিথির জন্য টেবিলে একটি সাধারণ খাবার রাখার উপায় খুঁজে পা। একদিন সন্ধ্যায় যখন তারা খেতে বসল, মিথি লক্ষ্য করল তার বাবাকে স্বাভাবিকের চেয়ে বেশি ক্লান্ত দেখাচ্ছে। তিনি জানতেন যে তিনি ব্যর্থ ফসল সম্পর্কে চিন্তিত। সে এক মুহূর্ত ভেবে তারপর বলল, বাবা, আমাদের যা কিছু কম আছে তাদের সাথে ভাগ করে নেব না কেন? হয়তো দয়া আমাদের সৌভাগ্য বয়ে আনবে। বলরাম তার মেয়ের শুদ্ধ মনে হাসলে, তুমি ঠিকই বলেছ আমার প্রিয়ে, প্রকৃত সম্পদ দান করার মধ্যে, পাওয়ার মধ্যে নয়। পরের দিন তারা তাদের সামান্য খাবার সংগ্রহ করেছিল এবং তাদের প্রতিবেশীদের সাথে ভাগ করে নিয়েছিল যারা লড়াই করছি। তাদের উদারতার কথা গ্রামজুড়ে ছড়িয়ে পড়ে। একদিন বলরাম মাঠে কাজ করছিলেন, এমন সময় এক ধনী বণিক পাশ দিয়ে গেল। তিনি বলরাম ও মিথির দয়ার কথা শুনেছিলেন এবং তাদের শোধ করতে চেয়েছিলেন। বণিক বলরামকে তার নিজের সন্তানদের দয়া ও নম্রতার মূল্য শেখানোর বিনিময়ে একটি স্বর্ণমুদ্রা দিয়েছিল। বলরাম প্রস্তাবটি গ্রহণ করেন এবং সোনা দিয়ে তিনি কৃষিকাজের জন্য উন্নতর বীজ এবং সরঞ্জাম কিনতে সক্ষম হন। তার ফসলের উন্নতি ঘটে এবং শীঘ্রই তিনি গ্রামের সবচেয়ে সফল কৃষকদের একজন হয়ে ওঠেন। কিন্তু বলরাম এবং মিথি তারা যে শিক্ষাটি শিখেছিলেন তা কখনই ভুলে যাননি। প্রকৃত সম্পদ একটি সদ হৃদয় থেকে আসে এবং আপনি যত বেশি দেবেন, বিনিময়ে আপনি তত বেশি পাবে। তারা অন্যদের সাহায্য করতে থাকে, তারা যেখানেই যায় সেখানে ভালোবাসা এবং দয়া ছড়িয়ে দেয়, এবং তাদের সরল বাড়িতে তাদের ক্ষেতের ফসলের মতোই সর্বদা সুখ এবং তৃপ্তি ফুটেছিল।